যানজটে জেরবার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্ত এলাকা আদর্শ রোড দখল করে প্রায় ট্রাক দাঁড় করিয়ে রাখার কারণে যানজট সমস্যা তৈরি হচ্ছে বলে অনেকেরই অভিযোগ। এদিন সকাল 8:30 থেকে বেলা 1টা অবধি 4.5 ঘন্টা যানজট জিইয়ে থাকতে দেখা গেল, যার জেরে আটকা পড়তে হয়েছিল অ্যাম্বুলেন্স, ট্রাক কর্মী থেকে অফিস কর্মী এবং সাধারণ মানুষ সহ সকলকেই। কিন্তু তারপরেও এ নিয়ে ভুক্তভোগীদের কেউই প্রশাসনের সাথে যোগাযোগ করতে চাইলেন না, কারণ বিষয়টি নিয়ে প্রচন্ড ক্ষিপ্ত তারা। তাদের বক্তব্য, চ্যাংড়াবান্ধার এই ঘটনা নতুন কিছু নয়, আর প্রশাসন তো ঠুটো জগন্নাথ, কারণ প্রশাসন সক্রিয় থাকলে এই ভোগান্তি তো দূর হয়ে যেত। অনেকে আবার বলেন, সুবিধা পোর্টাল সিস্টেম চালুর পর এই যানজট সংক্রান্ত অসুবিধা দূর হবে বলে প্রশাসনের তরফেও বলা হয়েছিল, কিন্তু সুবিধা সিস্টেমেও এই অসুবিধা দূর হয়নি, বরং বেড়েছে। জানা গিয়েছে, মাস দুয়েক আগেই এ নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যেসব ট্রাক পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশের তালিকায় থাকবে সেই সব ট্রাকগুলিকে আগের দিন রাতের মধ্যেই সরকারি ট্রাক টার্মিনাসে প্রবেশ করিয়ে দাঁড় করিয়ে রাখতে হবে। এতে রাস্তায় ট্রাকের লাইন থাকবে না। দু একদিন এই নিয়ম মানা হলেও সেটা এখন মানা হচ্ছে না। এক শ্রেণীর ট্রাক চালক পণ্য নিয়ে আগে বাংলাদেশের প্রবেশের চেষ্টায় রাস্তা দখল করে ট্রাক দাঁড় করিয়ে রাখছেন, এতেই সমস্যা তৈরি হচ্ছে। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চ্যাংড়াবান্ধা বাজার এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য সুনির্মল গুহ। তিনি বলেন, আদর্শ রোডে প্রায় যানজটের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন মানুষকে। প্রশাসন সক্রিয় থাকলে বারবার এরকম সমস্যা হতে পারত না বলে আমি মনে করি। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানিয়েছেন, মেখলিগঞ্জ থানার পুলিশ বিষয়টি দেখছে, সমস্যা মেটাতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এই যে এখানে ট্রাকের লাইন দাঁড়িয়ে আছি বেশ অনেকক্ষণ ধরে। এবার ট্রাকের লাইনটা যদি আর একটু লেফট সাইডে চেপে যদি এই লাইনটা দাঁড়াতো তাহলে পরে মনে হয় সমস্যাগুলো হতো না। এখানে ট্রাফিক কন্ট্রোলের একটু ঘাটতি আছে আর কি। প্রায় 10-15 মিনিট তো হলেই কিছু দেখতে পাচ্ছি না। সেটাই প্রশাসনের এখানে একটা ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত, অন্তত এই সময়টা যখন একটা দিনের শুরু হতে যাচ্ছে, এই একটা ফার্স্ট আওয়ার, এই সময় অনেক লোকের অনেক রকম দূরে যেতে হয়, আর এখানে সে আটকে থাকলে তো সমস্যা পড়তে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি তো অনেক স্কুলের বাচ্চারাও আটকে আছে, এখানে আসতে পারছে না। এখানে দূরে ইয়ে আছে, ইংলিশ মিডিয়াম স্কুল আছে, তার বাচ্চারাও আসতে পারছে না। ইয়েস, প্রশাসনের একটু সতর্ক দৃষ্টি দরকার, মানস সিংহ সরকার। আমি পাশে একটা হাই স্কুলে হেডমাস্টার মশাই, প্রধান শিক্ষক, আপনি দিয়ে স্কুল। দেখুন, সব থেকে আমাদের আপনার সমাচারের মাধ্যমে আমরা জানাতে চাই যে আজকে আমি নিজেও এখানে প্রেজেন্ট ছিলাম আমার ফ্যামিলিকে নিয়ে। যেভাবে পেট্রোল পাম্প থেকে আমাদের চ্যাংড়াবান্ধা ভিআইপি মোড় পর্যন্ত প্রায় 2 ঘন্টা জাম ছিল। আপনারা সবাই অবগত আছেন যে এই রাস্তাটি হচ্ছে আমাদের আদর্শ রাস্তা। সেখানে রাস্তায় কোনো গাড়ি থাকবে না বলে আমাদের মাননীয় ডিএম সাহেব যখন পবন কাদিয়ান ছিলেন তখন এই রাস্তাটির এইভাবে নামকরণ হয়েছিল। কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিনা কারণে বিভিন্ন ট্রাক পণ্য নিয়ে তারা বিভিন্নভাবে রাস্তা দাঁড়িয়ে থাকে। আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে চ্যাংড়াবান্ধা পেট্রোল পাম্প থেকে ভিআইপি মোড় পর্যন্ত যেইভাবে গাড়িগুলো যত্রতত্রভাবে দাঁড়িয়েছিল তা, এবং অ্যাম্বুলেন্স পরিষেবা যারা দিচ্ছিল তারা যেভাবে তাদের ব্যাঘাত ঘটছিল, রুগীরা মুমূর্ষু অবস্থায় তারা ঠিকভাবে পৌঁছতে পারছে না, সাধারণ যারা নিত্যযাত্রী তারা ঠিকমতো পৌঁছতে পারছে না, গাড়িগুলো ঠিকমতো আসতে পারছে না। এক্ষেত্রে প্রশাসন কিন্তু কখনো দায়ভার বা সুবিধা পড়লে যারা দায়িত্বে আছেন তারা কিন্তু কখনোই তাদের দায়িত্ব থেকে নিজেদেরকে সরাতে পারেন না। দেখুন, এটা মোটামুটি সকাল 10টা থেকে সকাল 11টা পর্যন্ত এটা কিন্তু খুব পিক আওয়ার্স। এই সময় বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা তারা কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে, বিভিন্ন অফিস যাত্রী নিত্যযাত্রী যারা আছেন তারা এই পথ দিয়ে চলাচল করে। আদর্শ পথ হওয়া সত্ত্বেও যেইভাবে ট্রাকগুলো যত্রতত্র দাঁড়িয়ে থাকে, আমার কাছে যেটা খবর আছে যে কোনো এক্সপোর্টারদের গাড়ির টেন্ডার হবে, তারপর লিও পাবে, লিও পাওয়ার পর গাড়িগুলো তাদের বেড থেকে বের হয়ে 0 পয়েন্টে যাবে এবং এখান থেকে এক্সপোর্ট হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই নিয়মকে তোয়াক্কা না করে বিভিন্ন এক্সপোর্টার তারা কিন্তু রাস্তা গাড়ি দাঁড়া করে দিচ্ছে। আমি এক্ষেত্রে যারা ট্রাক মালিক আছে এবং ট্রাক সংস্থা আছে বা এক্সপোর্ট অ্যাসোসিয়েশন তাদের অনুরোধ করব, যানজট এড়াতে আপনারা একটু সক্রিয় ভূমিকা পালন করুন, কারণ আপনাদের সক্রিয় ভূমিকায় চ্যাংড়াবান্ধা যে যানজট থেকে মানুষ কিন্তু যে নাবিশ্বাস, সেই নাবিশ্বাস থেকে মুক্ত পাবে। এবং এখানকার যিনি সুবিধা প্রদানের দায়িত্বে আছেন তারও কিন্তু দায়িত্ব আছে কীভাবে যানজট রক্ষা করা যায়। এবং স্থানীয় যিনি পুলিশ প্রশাসন আছেন, মেখলিগঞ্জের পুলিশ প্রশাসন, মেখলিগঞ্জের ওসিকে অনুরোধ করবো আপনি আসুন, এসে কীভাবে যানজটটা নিরসন করা যায় সকলের সঙ্গে বসে
যাতে সুষ্ঠুভাবে মানুষ এই পথ দিয়ে চলাচল করতে পারে সেই ব্যাপারটা অবশ্যই আপনারা দেখবেন। এটা দেখুন স্বাভাবিক ব্যাপার, প্রতিদিন নৈমিত্তিক যারা যাত্রী, নৈমিত্তিক যারা গাড়ি চালক, তারা যদি প্রতিদিনই যদি এই সমস্যার সম্মুখীন হয়, অটোমেটিক তারা কিন্তু প্রশাসনের উপর তারা কিন্তু ভরসা হারিয়ে ফেলেন। এক্ষেত্রে আমি মনে করি প্রশাসনকে এগিয়ে আসা দরকার। আর আমি বিশেষ করে আজকে আমি টেলিফোন মারফত আমাদের মাননীয় যিনি অতিরিক্ত পুলিশ সুপার আছেন মাথাভাঙ্গা, তার কাছে আমি এই বার্তাটি পৌঁছাবো, যাতে সকলে প্রশাসন এবং এখানকার যারা বিভিন্ন সংস্থা আছে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যাতে এই যানজট নিরসন করতে পারে। মানুষের যে ভোগান্তি নিরসনে তারা যাতে সচেষ্ট হয় সেই অনুরোধখানি আমি করব। আমার নাম সুনীল মুর্ঘ, আমি গ্রাম পঞ্চায়েত সদস্য তথা আমি ভারতীয় জনতা পার্টি মেঘলিগঞ্জ মণ্ডল 1 নম্বরের আমি সহকারী সভাপতি। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙ্গা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।